মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে রোজা রাখলেন, ইবাদতের ভিতরে গণ্য হয় নাই। এ কবরের যাত্রীরা, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যাপারে ব্যক্তিগত জীবনে আছে না নাই? মুখ খুলে কথা বললেন। পারিবারিক জীবনে আছে না নাই? সূরা সিরাতে আছে না নাই? এই কামাইতে খরচে আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? রাজনৈতিক জীবনে নাই? এখানেও আছে। আন্তর্জাতিক জীবনে তাইলে বোঝা গেল ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 99 নম্বর পাইল। এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে, ছাত্র পাস না ফেল? ভালো করে বোঝেন, 9 সাবজেক্টে গড়ে 99 নম্বর। এক সাবজেক্টে ফেল করার কারণে ছাত্র কি বলে? সবাই মুখ খুলে বলেন। আর যদি 10 সাবজেক্টে গড়ে 33 নম্বর হয়, হ্যাঁ, ভালো করে বোঝা লাগবে ব্যাপার কিন্তু এরকম। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কোন আল্লাহর বান্দা মালিকের হুকুম ব্যক্তিগত জীবন মানলাম, পারিবারিক জীবনে মানলাম না, পাস না ফেল? আর একটু আসতে কর। হ্যাঁ, পারিবারিক জীবনে মানলাম, ব্যক্তিগত জীবনে মানলাম, কিন্তু কামাই খরচের ব্যাপারে মানলাম না। এক শ্রেণী বর্তমান আছে, নামাজও করে, রোজাও রাখে, হজও করে, টাকা সম্পদ বাড়াবার জন্য ব্যবসাকে সুদের সঙ্গে মিশ্রণ করে। আছে আছে। আল্লাহ কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি ব্যবসাকে হালাল ঘোষণা করছি, সুদকে হারাম ঘোষণা করছি। যারা সুদের সঙ্গে জড়াইছেন, আল্লাহর হুকুম মানছেন? হ্যাঁ, তাহলে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাহলে কি আবার কর? আচ্ছা, পারিবারিক জীবনে পাইলাম, সামাজিক জীবনে পাইলাম, অর্থনৈতিক জীবনে কামাইতে খরচে পাইলাম, কথা ঠিক কিনা? এই রাজনৈতিক জীবনে মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা আছে, তারা মনে করে নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ নিয়ে মাওলার জিকির করি, রাত্রে গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ি, 10-12 হজ করি, কিন্তু রাজনৈতিক ব্যাপারে আমার মন মতো আমি চলি। আছে না নাই? বলে কোন আছে না নাই? এই আল্লাহর বান্দারা, শুনেই রেখে যে ইমান বাকি না জানি না। মালিক আমার বলতেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। কে বলছে? আল্লাহ। নামাজ পড়ি, মালিকের হুকুম পালন করি, মালিক বলেন আকিমুস সালাত, নামাজ আদায় করি। মালিক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ করলাম। এই জন্য রোজা রাখি না, এই জন্য নামাজ পড়ি না। যেই রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন আকিমুস সালাত, কথা কন না, সেই রব্বুল আলামিন তো এই কুরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। কথা বুঝেন? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, রাজনৈতিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী বর্তমানে খুব বিপদে আছে, এই জন্য বারবার বলি। এক শ্রেণী বলে যে হুজুর আবার রাজনীতি করে কে? কথা কয় না। হুজুরা করবো পেট দিতে, হুজুর কাজ খালি পেট দিতে করো। রাজনীতি অর্থ কি? বলে রাজার নীতি, নীতির রাজা। আল্লাহ তো ঘোষণা করছে, আল্লাহ বলে রাজার রাজা ঘোষণা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি মাওলা রাজার রাজা। তার কোনো নীতি নাই? আসতে কর আছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, সে দেশ চালাইছে, সাহাবায়ে কেরামরা। হ্যাঁ, তাহলে যারা বলে যে হুজুর রাজনীতি করে, ইসলামে রাজনীতি নাই, এই বুঝে শুনে করলে ওরা মুসলমানই থাকবে না। কথা ঠিক কিনা? পাগলামি মনে করছেন না? হ্যাঁ, মন যা চায় তাই করবেন আর যা চায় তাই বলবেন। কি কথা বলতে আল্লাহর বান্দারা পর্দা হলে মা বলে না, কি রাজনীতি করা লাগবে? লাগবে লাগবে। এটাও কিন্তু ইবাদত। কথা ঠিক কিনা? মালিক আমাদের বানাইলেন ইবাদতের জন্য, সমস্ত মাখলুকাত মালিক বানাইলেন আমাদের জন্য। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলেন, আব্দুল করিম ওর জাহুল করিম ও রহিমা খাতুন, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি, তুই একটা গাবি গরু পালো দুধ খাওয়ার জন্যে, গাবি গরুর বাচ্চা হবে, তোর গরুর বংশ বিস্তার লাভ করবে। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তোর গাবি গরু এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, গাবি গরুটাকে তুই জবাই করলি, চামড়া খুলে গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি, গরুটাকে তুই বেহুদা ফেলাইয়া দেও নাই। আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম গাছে এখন আম দেয় না। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, অন্য জিনিস দিয়া লাকড়ি তৈরি করিয়া চুলায় আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করিয়া খাইলি। এ বন্দা বান্দি কাজে লাগা অন্য কাজে লাগাইলি। এ আল্লাহর বান্দারা ভালো কইরা বুঝো, এক কাজে লাগে নাই, অন্য কাজে লাগাইয়া দিলাম। আমার মালিক তোমাকে আমাকে বানাইছিল কিসের জন্য? সবাই মুখ খুলে বলেন, আমার সবাই মুখ খুলে বলেন। আমার মালিক ডাক দিয়ে বলে, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, হজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে যখন তোকে আহ্বান করবো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তুই না চাই না ঘুমাও, তুই আমার হুকুম পালনের জন্য মসজিদে যাও নাই, আমার ইবাদত থেকে ফজরে পাই নাই, জোহরে ডাকলাম পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, মাগরিবে ডাকলাম পাই নাই, এশায় ডাকলাম তোকে আমি পাই নাই, রমজানে রোজা রাখতে বললাম রাখো নাই, পর্দা করতে বললাম করো নাই, হারাম হালাল তমিজ কইরা খাইতে চলতে বললাম চলো নাই, আরে আমার নীতি আদর্শ অনুযায়ী চলতে বললাম চলো নাই। এখন তোকে এক কথায় ইবাদতে পাই নাই, এখন তোর বিচার তুই কর। গরু কাজে লাগা নাই, জবাই দিয়া গোস্ত পাক কইরা খাইলি, তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। যখন তোকে আমি ইবাদতে পাই নাই, তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাইবে, তাও তো জায়েজ রাখলাম না। এ বান্দা বান্দি মনে রাখি, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। وقودها الناس والحجارة أعدت للكافرين। বাজান আমার উপরে কেউ রাগ কইরো না, কোরআনুল কারীম সত্য। ওই কোরআনুল কারীম থেকে আমি আয়াত শরীফ তেলাওয়াত করে তোমাদেরকে আমি শোনাইতেছি। আমার মালিক বলেন, আমি জাহান্নামের আগুন জ্বালাবো, তার লাকড়ি হইল মানুষ এবং পাথর। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ কবরের যাত্রীরা, মুসা আলাইহিস সালাম রওনা করলেন রাস্তায়, রাস্তার পাশে দেখে একটা পাথর যার কাঁদতে আছে। নবী জিজ্ঞাসা করে, পাথর
তুমি কেন কান্দো? পাথর ডাক দিয়ে বলেন, নবী আপনি কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পাথর ডাক দিয়ে বলে, নবী রে, আপনি একটু আমার কথা মালিকের কাছে বললেন। মালিক, একটা পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে নহর গাড়ি পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। বাজা মুসা আলাইহিস সালাম মালিকের কাছে বললেন, আল্লাহ, পাথর তোমার ভয় কান্দে জাহান্নাম থেকে মাপ চায়। রব্বুল আলামিন বলল, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে বলিও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। বাজান মুসা আলাইহিস সালাম আসলেন, বলে, পাথর তোর কপাল ভালো, আমার মাওলা তোর কান্না কবুল করছে, তোকে মাওলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পর নবী যখন ওই পথ থেকে রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়া বলে, পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দো? পাথর বলে, নবী বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা কইরা দেখলাম, আমি পাথর যদি না কান্দতাম আপনার নজরেও আমি পড়তাম না, আর আপনার নজরে না পড়লে আপনি আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না, আর আপনি যদি না বলতে পারতেন আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উসিলায় আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত গ্রহণ করছি, আমি কিয়ামত পর্যন্ত আর ওই কান্না কোনোদিন ছাড়ব না। হে কবরের যাত্রীরা, একটা পাথর যদি মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার রুহু কি তোমার আমার কলম পাথরের চেয়েও কি শক্ত হয়ে গেল? তোমার আমার গুনার কথা মনে কইরা, তোমার আমার জাহান্নামের কথা মনে কইরা, কবরে আযাবের কথা মনে কইরা, কিয়ামতের ময়দানের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে? ও মুসাফির, বান্দো গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছেন বাজান? কোন সম্পদের পিছনে পড়ছেন? কোন সম্মানের পিছনে পড়ছেন বাজান? কিছুদিন আগে বাংলাদেশে এক ব্যাংকার মারা গেল, বড় ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, বহু গাড়ি বাড়ির মালিক। বাজান, 2 সন্তান ছেলে মারা যাওয়ার পরে ওই লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফালাইয়া রাখলো। বাজান, ওদিকে 2 ছেলে 2 ভাই সম্পদের জন্য মারামারি কাটাকাটি শুরু করলো। ওদিকে বাপের লাশের গোসল কাপড়ের কোনো খবর নাই। ওদিকে বাপের লাশ পয়সা ফুইলা যাওয়া শুরু করলো। এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করলো। এ কপাল পোড়ারা, কার জন্য সম্পদ রাইখা যাও? হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, ধোকাবাজি কইরা, চাঁদাবাজি কইরা, টেন্ডারবাজি কইরা এই সম্পদ কার জন্য রাইখা যাও? সন্তান যদি দিনদার না হয়, তোমার আমার কবরের পাশে একটু সালামও কপালে জড়বে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই মন চায়,
গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাবে, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু ভাইজান শয়তান এবং নাফস তোমার আমাকে শত্রু হিসাবে গুনার দিকে লিপ্ত করায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর থেকে বাঁচার জন্য তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও এবং তাদের পরামর্শ অনুযায়ী কোরআন এবং হাদিসের পরামর্শ অনুযায়ী চলো। বাজান যারাই নাকি হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গ তাদের পরামর্শ অনুযায়ী চলতেছে, দেখবেন আল্লাহর ফজলে করমে দিনার দিন প্রতি মুহূর্তে তাদের আমলের ভিতরে পরিবর্তন আসতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? চোখে জোর কইরা পানি আনা যায় নাই, এখন তাকাইয়া দেখবেন জোর কইরাও তাদের পানি চোখ থেকে ফিরানো যায় না। জোরে বলেন আছে না নাই? এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে তার খাস গোলাম পর্দালে মা বোনদেরকে খাস বান্দি হিসেবে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন? একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা। আল্লাহ আপনার এই মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, ওরা করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উচলে মাহফিল হইল, শেষ টাকার নিয়ে সাহায্য করলো, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম সবাই বলে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে সবার কবরকে বেহেশতের বাগান বানান।